নমস্কার আমাদের সকল কলকাতা নাইট রাইডার্স বন্ধুদের। তো বন্ধুরা, তোমরা জানো ইতিমধ্যেই আইপিএল 2026-এর জন্য নিজেদের স্ট্র্যাটেজি সাজানো শুরু করে দিয়েছে সমস্ত দলগুলি। আর সেই স্ট্র্যাটেজিতে সবথেকে ব্যস্ততম দল হিসাবে উঠে আসছে আমাদের সকলের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স। হ্যাঁ বন্ধুরা, কারণ তোমরা জানো রাসেল ভেঙ্কাটেশদের মতন হাই প্রাইস প্লেয়ারদের ছেড়ে দেওয়ার ফলে আমাদের সকলের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্সের পার্সে এই মরশুমে সবথেকে বেশি অর্থ পড়ে রয়েছে। আর সেই টাকা দিয়ে আসন্ন অকশন থেকে ভালো প্লেয়ারদের দলে তুলে নিয়ে আরও একবার চ্যাম্পিয়ন দল গঠন করে নিজেদের পুনরায় চ্যাম্পিয়নের খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামবে কিন্তু নাইট ব্রিগেড। তো তোমরা জানো আসন্ন মরশুমের জন্য আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্সের কোচিং স্টাফ পদে ওয়াটসন সাউদিদের মতন বড় বড় মাপের খেলোয়াড়রা যোগ দিয়েছে, যার ফলে এবার কিন্তু অকশনে নতুন কোচেদের হাত ধরে নতুন স্ট্র্যাটেজিতে অকশন টেবিলে বসবে আমাদের সকলের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স। আর এই নতুন স্টাফদের নেতৃত্বে আসন্ন মরশুমের জন্য আমাদের প্রিয় দলে কোন কোন বোলাররা আসতে পারে বা কোন কোন বোলারদের টার্গেট করতে পারে কলকাতা নাইট রাইডার্স, সেই নিয়েই কিন্তু এই ভিডিওতে তোমাদের মধ্যে আলোচনা করতে চলেছি। সো এই ভিডিওটা আমাদের সকল কলকাতা নাইট রাইডার্স ফ্যানদের জন্য খুবই স্পেশাল এবং ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। সেহেতু এই ভিডিওটা সকল কলকাতা নাইট রাইডার্স ফ্যানদের পুরোটা দেখার অনুরোধ রইল। আর তোমরাও যদি কলকাতা নাইট রাইডার্সের একজন প্রিয় ভক্ত হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই কলকাতা নাইট রাইডার্স রিলেটেড সমস্ত খুঁটিনাটি তথ্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্সের নামে আমাদের এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদের সকল কলকাতা নাইট রাইডার্স বন্ধুদের কাছে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। তো চলো এবার মূল বিষয় নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সর্বপ্রথম দেখে নেওয়া যাক আসন্ন মরশুমের জন্য কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট কোন কোন বোলারদের দলে রিটেন করেছে। সো এই রিটেন লিস্টে যে সমস্ত বোলাররা রয়েছে তারা হচ্ছে হর্ষিত রানা, উমরান মালিক, ভৈভব আরোরা, বরুণ চক্রবর্তী। আর এই চারজনের পাশাপাশি অলরাউন্ডার বোলার হিসাবে রয়েছে সুনীল নারিন, রবমান পাওয়েল এবং অনুকূল রয়। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের রিটেন লিস্টে এক্সপিরিয়েন্সড ভারতীয় বোলার হিসাবে হর্ষিত রানা, ভৈভব আরোরা, উমরান মালিকদের মতন সেরা বোলাররা থাকলেও দলে কিন্তু কোনো বিদেশি ফাস্ট বোলার নেই। সেক্ষেত্রে আসন্ন মিনি অকশনে সেরা কিছু বিদেশি ফাস্ট বোলারদের টার্গেট করতে চলেছে আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স। কারণ হর্ষিত রানার মতন সফল তরুণ বোলাররা দলে থাকলেও হর্ষিত রানার সাথে জুটি বাঁধার জন্য কোনো বিদেশি ফাস্ট বোলার কিন্তু দলে নেই কেকেআরের। সেক্ষেত্রে দলের নতুন বোলিং কোচ টিম সাউদির নেতৃত্বে এবার কিন্তু অকশন থেকে সেরা বিদেশি এবং স্বদেশি বোলারদের দলে নিয়ে বাজিমাত করতে চলেছে আমাদের প্রিয় দল। কারণ গত মরশুমে ভালো বোলিং বিভাগের অভাবেই কিন্তু ভুগতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। আর সেই জন্যই এবার কিন্তু গত মরশুমের ভুলকে শুধরে নিতে চাইছে নাইট ম্যানেজমেন্ট আসন্ন মিনি অকশন টেবিলে। তো যাই হোক, আসন্ন মিনি অকশনে কলকাতা নাইট রাইডার্সের টার্গেট লিস্টে যে সমস্ত বিদেশি বোলাররা রয়েছে তারা হচ্ছে 22 বছর বয়সী শ্রীলঙ্কান তরুণ ফাস্ট বোলার এবং আইপিএলের অন্যতম সফল বিদেশি বোলার মাথিসা পাথিরানা। বিগত মরশুমগুলোতে এই পাথিরানা সে সিএসকের হয়ে কেমন দুর্দান্ত পারফরমেন্স করেছে সেটা তোমরা সকলেই জানো। আর এই পাথিরানার বিগত মরশুমগুলোর পারফরমেন্সের নিরিখে ইতিমধ্যেই কেকেআর ম্যানেজমেন্টের বেস্ট টার্গেট লিস্টে চলে এসেছে কিন্তু এই শ্রীলঙ্কান ফাস্ট বোলারটা। তবে সিএসকে তারা কিন্তু আবারও তাদের এই সেরা বোলারের পেছনে আসন্ন অকশন টেবিলে কিন্তু ঝাঁপাবে এবং সিএসকের পাশাপাশি আরও বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি তারাও কিন্তু ঝাঁপাবে এই পাথিরানাকে দলে তোলার জন্য। সেক্ষেত্রে কেকেআর যদি এই পাথিরানাকে দলে তুলে নিতে পারে তাহলে তো বেস্ট হবে। তবে যদি পাথিরানার প্রাইস লিস্ট 10 কোটি টাকার ওপরে উঠে যায় তাহলে কিন্তু আই থিঙ্ক কেকেআরের এই পাথিরানার পেছনে না ছুটে অন্য অপশানের দিকে ছোটাটা বেটার হবে। কারণ এই তরুণ সফল বোলার পাথিরানা সে কিন্তু লং টার্মের জন্য একটা বেস্ট অপশান। কিন্তু শুধুমাত্র 2 মরশুমের জন্য এই পাথিরানাকে হিউজ প্রাইস দিয়ে না নিয়ে তার থেকে অন্য কোনো এক্সপিরিয়েন্সড বিদেশি বোলারকে নেওয়াটা কিন্তু বেটার হবে। আর যদি এই অন্যান্য বোলারদের লিস্টের মধ্যে টিম সাউদির দেশের বোলার অর্থাৎ নিউজিল্যান্ডের বোলার দলে নেওয়া যায় তাহলে তো ব্যাপারটা পুরোটাই জমে যাবে। আর আই থিঙ্ক টিম সাউদি সে কিন্তু একবার হলেও তার দেশের বোলারদের জন্য ঝাঁপাবে অকশন টেবিলে। আর সেই লিস্টে রয়েছে কিন্তু বেশ কিছু তারকা বোলাররা, যারা হচ্ছে নিউজিল্যান্ডের রাইট আর্ম ফাস্ট মিডিয়াম বোলার ম্যাট হেনরি, যার কাছে টি20 ফরম্যাটে 29টা ইনিংসে 40টা উইকেট তুলে নেওয়ার এক্সপিরিয়েন্স রয়েছে। এর পাশাপাশি এই ম্যাট হেনরি সে কিন্তু পাওয়ার প্লে এবং মিডল অর্ডারে দুর্দান্ত বল করতে পারে, যার ফলে এই ম্যাট হেনরি সে কিন্তু একটা দুর্দান্ত অপশান হতে পারে আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্সের জন্য।
আর এই ম্যাট হেনরির পাশাপাশি আর এক নিউজিল্যান্ডের বোলার জেকব ডাফি, সেও কিন্তু একটা দুর্দান্ত অপশান হতে পারে কেকেআরের জন্য। আর এই জেকব ডাফির কাছেও টি20 ফরম্যাটে 36টা ইনিংসে 53টা উইকেট তুলে নেওয়ার রেকর্ড রয়েছে। আর এই জেকব ডাফি সে কিন্তু পাওয়ার প্লে এবং মিডল অর্ডারের পাশাপাশি ডেথ ওভারের জন্যও দারুণ কার্যকর। সেক্ষেত্রে এই জেকব ডাফিও কিন্তু একটা দুর্দান্ত অপশান হতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য। এবং এর পাশাপাশি ইংল্যান্ডের লেফট আর্ম ফাস্ট বোলার লুক উড, তার দিকেও কিন্তু অকশন টেবিলে নজর থাকবে টিম কেকেআরের। কারণ কেকেআরের বোলিং কোচ হিসাবে যোগ দেওয়ার আগে টিম সাউদি তিনি কিন্তু ইংল্যান্ডের ক্রিকেট টিমের বোলিং কনসালট্যান্ট হিসাবে কাজ করেছেন। আর সেই সময় সাউদির নেতৃত্বে এই লুক উড তিনি কিন্তু দুর্দান্ত পারফরমেন্সও করেছেন। সেক্ষেত্রে এই দিকটা মাথায় রেখে যদি সাউদি এই উডের নামটা রেকমেন্ড করে, তাহলে কিন্তু অকশন টেবিলে এই উডের দিকেও ঝাঁপাতে পারে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। আর এই উডকে দলে নিলে হর্ষিত রানার সাথে ডানহাতি ও বামহাতি কম্বিনেশন করে নিজেদের বোলিং বিভাগকে কিন্তু দারুণ স্ট্রং করে নিতে পারবে আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স। সেক্ষেত্রে আসন্ন অকশন টেবিলে এই 4 বিদেশি বোলারের দিকে এবার কিন্তু নজর থাকবে কেকেআর ম্যানেজমেন্টের। তো এবার যদি স্বদেশি বোলারদের নিয়ে কথা বলা যায়, সেক্ষেত্রে কেকেআর দলে হর্ষিত রানা, ভৈভব আরোরা, উমরান মালিকদের মতন স্বদেশি বোলাররা কেকেআরের স্কোয়াডে থাকার জন্য এই আসন্ন অকশন টেবিলে তেমন একটা প্রুভেন বোলারের পেছনে কিন্তু তেমন একটা ছুটবে না কেকেআর ম্যানেজমেন্ট। তবে হতে পারে অকশন টেবিলে হর্ষিত রানাদের ব্যাকআপ বোলারের জন্য টার্গেট করতে পারে কেকেআর ম্যানেজমেন্ট। এর পাশাপাশি দলের স্পিন বিভাগে সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, অনুকূলদের মতন বোলাররা থাকার জন্য স্পিন বিভাগের জন্যও কিন্তু নতুন বোলার তেমন একটা নিতে হবে না কেকেআরের। সো শুধুমাত্র একজন সেরা বিদেশি ফাস্ট বোলারকে নিতে পারলেই কেকেআরের কিন্তু আসন্ন মরশুমের বোলিং বিভাগটা আগুন হয়ে যেতে চলেছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মতে কোন বিদেশি ফাস্ট বোলার আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্সের সেরা অপশান হতে পারে। তো এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেটটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। সেহেতু আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। কারণ এখন থেকে কিন্তু তোমরা আমাদের এই চ্যানেল থেকেই কেকেআর এবং আইপিএলের সমস্ত বাদবাকি দলগুলির সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেয়ে যাবে। সেহেতু আর দেরি না করে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।